এই নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তানের নাম ছিল শাম। আল্লাহ পাক ওই শাম নবীকে ঘোষণা করে দেন, ও পয়গম্বর, আপনার পক্ষ হতে আমি বলে দিলাম, আপনি থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, তাহলে আপনি সহ আপনার যত সন্তান এই দুনিয়ার বুকে আগমন করবে, প্রত্যেক সন্তানকে আপনি বলে দিবেন তারাও যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ করে। এমনকি আপনি নবী হওয়া সত্ত্বেও আমার মুহাম্মদ, আমার হাবিবের অনুসরণ যেন আপনি করেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। দেখতে দেখতে যখন শামের বংশধর থেকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে একজন নবী পাঠাইলেন, তার নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাকে বন্ধু বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এবং বলেছেন, ইব্রাহিম, আমি আপনাকে দুনিয়াতে খলিলুল্লাহ বানিয়ে পাঠিয়েছি এবং আমি রবের পক্ষ থেকে আপনাকে একটা বিষয় ঘোষণা করে দিলাম, আপনার থাকাকালীন যদি, আপনার সন্তান থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে, তাহলে আপনি হাবিব হওয়া সত্ত্বেও, আপনি খলিল হওয়া সত্ত্বেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন এবং আপনি বলে যাইবেন আপনার যত সন্তান দুনিয়ার বুকে আসবে সবাইকে বলে যাইবেন তারা যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, দুনিয়ার বুকে এমন একটা মানুষ আপনি পাঠাইবেন, এত শ্রেষ্ঠ মানুষ পাঠাইবেন, আল্লাহ, তাইলে আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, মাওলা, এমন একটা ব্যক্তি যেহেতু দুনিয়াতে পাঠাইবেন, আল্লাহ, আপনার কাছে আমি খলিলুল্লাহ ফরিয়াদ জানাই, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশধরের মধ্যে যদি পাঠিয়ে দিতেন। তিনি দোয়া করেছে, দোয়ার মধ্যে আমিন বলেছেন তার সন্তান ইসমাইল, এবং যে স্থানে দোয়া করেছেন সেই জায়গাটা ছিল বাইতুল্লাহ, দোয়া করেছেন খলিলুল্লাহ, আমিন বলেছেন জাবিহুল্লাহ, এবং যে স্থানে দোয়া করেছেন সেই স্থান হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ও ইব্রাহিম, আপনি দোয়া করেছেন আপনি খলিলুল্লাহ, যেই দোয়ার মধ্যে আমিন বলেছেন তিনি হলেন জাবিহুল্লাহ, এবং যেই স্থান আমার হুকুমে আপনি বাইতুল্লাহ শরীফের বানাইলেন, এত কষ্ট করলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আপনার বংশের মধ্যে দিয়া দিব হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
আল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। তাকসিমুল আলগাপাড়া আত-তাওহীদ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিকী আজকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি ও আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব এবং আমার শ্রদ্ধেয় ভাজন বড় বড় উলামায়ে কেরাম, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং মনের কান দিয়ে শুনতেছেন আমাদের এই পাকশিমুল আলগাপাড়া সহ আমাদের এই পাকশিমুল গ্রামের প্রত্যেকটা সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই আজকের অনুষ্ঠানে আসার বসার এবং কিছু কথা বলার শোনার মতো তৌফিক করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুহতারাম, আমি আপনাদের এলাকার সন্তান। আমার বাবা আপনাদেরই গ্রামে জন্মস্থান বাসস্থান, আপনাদের সাথে চলাফেরা করেছে। দীর্ঘ 65 বছর যাবত আপনাদের সাথে চলাফেরা করেছে। আমাকে আপনারা সবাই চিনেন, সবাই আমার সম্পর্কে জানেন। আমারও বড় তামান্না, দিলের আকাঙ্ক্ষা ছিল আমিও কোনো একদিন এই মজলিসে বসবো, আলোচনা করব, আমার পাশে আমার বাবাকে রাখবো। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাবার বড় ইচ্ছে ছিল এই আলোচনা আমি করব, কিন্তু আজকে আমি আলোচনা করতেছি, বাবাকে পাশে রাখতে পারলাম না। বাবাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, তাই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আমি আমার বাবার জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতের বাসী বানায় এবং আজকের এই মাহফিলের হাদিয়াটুকু যেন আল্লাহ পাক আমার আব্বার কবরের মধ্যে পৌঁছে দেয়। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আমি আজকে এমন একটা বিষয় নির্ধারণ করে নিয়েছি যেই বিষয় আমাদের সকলেরই জানা। বিষয়টা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র এবং স্বভাবগত এবং তার চরিত্র সম্পর্কে যখন তার উম্মতের কাছে বর্ণনা করা হয়, তখন উম্মত হিসাবে আমাদের কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তবিয়ত আছে, যেই আখলাক ছিল, তারই আলোচনা শোনার জন্য হৃদয়ের গভীর থেকে প্রস্তুত থাকা দরকার। কারণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগি শুধু উম্মতের জন্য কেঁদে গিয়েছেন। শুধু তাই নয়, শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। উহুদের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান
মুবারক শহীদ করা হয়েছে। এমনকি খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত আমরা কোনোদিন দেখি নাই। এই জন্য যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয় তখন আমাদের কর্তব্য হলো উম্মত হিসাবে তার আলোচনা শোনার জন্য আমাদের প্রস্তুত হয়ে দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে একে একে করে আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছি, প্রত্যেক মানুষের মধ্য থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছি। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি একমাত্র আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার কারণে জগতের প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, কুরআন ও হাদিসের মধ্যে দেখা যায় অসংখ্য অগণিত তার মর্যাদা সম্পর্কে, তার আখলাক সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তিনি কিভাবে চলেছেন, কিভাবে হাঁটতেন, কিভাবে উম্মতের প্রতি দরদি ছিলেন, কিভাবে দোয়া করতেন, প্রত্যেকটা বিষয় এমনই ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এমনই ভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যা অতুলনীয়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রসুলকে যে পরিমাণ সম্মান দিয়েছে, আখিরাতে সেই পরিমাণ সম্মান দিয়েছে, বরং আখিরাতে যা দিয়েছে দুনিয়ার চাইতে অধিক গুণ উত্তম, অধিক গুণ ভালো। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আমি দুনিয়াতে আপনাকে যা দিয়েছি, আখিরাতে আমি যা দিব দুনিয়ার চাইতে সেগুলো আরো বেশি উত্তম, আরো বেশি ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, আখিরাতে তার চাইতে বেশি দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, তার পূর্বে যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ তাআলার নির্দেশ ছিল তুমি জাক্কুম ফল খেও না। ভুলে ক্রমে জাক্কুম ফল খাওয়ার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আদম নবী দুনিয়াতে 300 থেকে নিয়ে 350 বছর আল্লাহ তাআলার কাছে রুনাজারি কানছে, কান্নাকাটি করেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ভুল ক্ষমা করে দেন, এরকম ভাবে কেঁদেছেন। হঠাৎ যখন মনে হয়েছে, তিনি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি আপনার পাশে মুহাম্মদ নামে একটা নাম ছিল। আল্লাহ যেহেতু আপনার পাশে ওই নামটা দেওয়া আছে, বোঝা গেল এই মানুষটার মর্যাদা আপনার কাছে অধিক, আপনার কাছে বেশি। আল্লাহ সেই মুহাম্মদ নামের উসিলায় যদি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিতা। আমার আল্লাহ ঘোষণা করে দেন, ও আদম তুমি যদি আজ থেকে 350 বছর আগে যদি আমার নবীর উসিলা করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ 300-350 বছর আগেই তোমার সব ভুল মাফ করে দিতাম। বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, পরপর যুগে যখন আদম আলাইহিস সালামের পরে যখন শীশ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও শীশ পয়গম্বর, আপনি থাকাকালীন আপনার সন্তানের মধ্য থেকে যদি মুহাম্মদ নামক কোন নবী দুনিয়াতে আগমন করে, তাহলে আপনি এবং আপনার প্রত্যেকটা সন্তানকে বলে দিবেন তারা যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। এমনকি আপনি নবী হওয়া সত্ত্বেও এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতাআত করবেন, অনুসরণ করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মর্যাদা দিয়েছিল। একে একে যখন হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করেন, এই নূহ আলাইহিস সালাম তার উম্মত তাকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, এমনকি নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য কাঁদতে কাঁদতে এই দুই চোখের কোণার মধ্যে গা বানায় দিয়েছিল। তাই তাকে নূহ বলা হয়। এই নূহ আলাইহিস সালাম কি পরিমাণ কাঁদছে, এই তার গোটা উম্মতের জন্য কি পরিমাণ কাঁদছে,
তার উম্মতেরা তাকে মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে, তাকে মেরে একবারে পুট্টি বেঁধে মসজিদের সামনে ফাইলা দিয়ে আয়সা পড়ছে। তারপর তার উম্মতের জন্য কি পরিমাণ কাঁদছে। এই নূহ আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসছে, তখন আমার আল্লাহ ঘোষণা করে দেন, ও পয়গম্বর নূহ, আপনি থাকাকালীন আপনার পরে যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, তাহলে আপনি নূহ নবী হওয়া সত্ত্বেও আমার পয়গম্বরের অনুসরণ করবেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছে। এই নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তানের নাম ছিল শাম। আল্লাহ পাক ওই শাম নবীকে ঘোষণা করে দেন, ও পয়গম্বর, আপনার পক্ষ হতে আমি বলে দিলাম, আপনি থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে, তাহলে আপনি সহ আপনার যত সন্তান এই দুনিয়ার বুকে আগমন করবে, প্রত্যেক সন্তানকে আপনি বলে দিবেন তারাও যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ করে। এমনকি আপনি নবী হওয়ার সত্ত্বেও আমার মুহাম্মদ, আমার হাবিবের অনুসরণ যেন আপনি করেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। দেখতে দেখতে যখন শামের বংশধর থেকে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে একজন নবী পাঠাইলেন, তার নাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাকে বন্ধু বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এবং বলেছেন, ইব্রাহিম, আমি আপনাকে দুনিয়াতে খলিলুল্লাহ বানিয়ে পাঠিয়েছি এবং আমি রবের পক্ষ থেকে আপনাকে একটা বিষয় ঘোষণা করে দিলাম, আপনার থাকাকালীন যদি, আপনার সন্তান থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে, তাহলে আপনি হাবিব হওয়া সত্ত্বেও, আপনি খলিল হওয়া সত্ত্বেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন এবং আপনি বলে যাইবেন আপনার যত সন্তান দুনিয়ার বুকে আসবে সবাইকে বলে যাইবেন তারা যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, দুনিয়ার বুকে এমন একটা মানুষ আপনি পাঠাইবেন, এত শ্রেষ্ঠ মানুষ পাঠাইবেন, আল্লাহ, তাইলে আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, মাওলা, এমন একটা ব্যক্তি যেহেতু দুনিয়াতে পাঠাইবেন, আল্লাহ, আপনার কাছে আমি খলিলুল্লাহ ফরিয়াদ জানাই, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশধরের মধ্যে যদি পাঠিয়ে দিতেন। তিনি দোয়া করেছে, দোয়ার মধ্যে আমিন বলেছেন তার সন্তান ইসমাইল, এবং যে স্থানে দোয়া করেছেন সেই জায়গাটা ছিল বাইতুল্লাহ, দোয়া করেছেন খলিলুল্লাহ, আমিন বলেছেন জাবিহুল্লাহ, এবং যে স্থানে দোয়া করেছেন সেই স্থান হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ও ইব্রাহিম, আপনি দোয়া করেছেন আপনি খলিলুল্লাহ, যেই দোয়ার মধ্যে আমিন বলেছেন তিনি হলেন জাবিহুল্লাহ, এবং যে স্থান আমার হুকুমে আপনি বাইতুল্লাহ শরীফের বানাইলেন, এত কষ্ট করলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আপনার বংশের মধ্যে দিয়া দিব হাবিবুল্লাহ। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আজকে আমি আপনি এই পরিমাণ মর্যাদার নবীকে কাছে পাইও রাসূলুল্লাহর ইতাআত করতে পারলাম না, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মত তোমরা যদি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এবং তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি কথা দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি হাবিব কথা দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছে, আল্লাহ তাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল, তার এক সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ পাক ইসহাক নবীকে বলেছেন, ও ইসহাক, আপনার জামানার মধ্যে যদি মুহাম্মদ নামক কোন নবী আগমন করে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করে দিলাম, আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার প্রত্যেক সন্তানকে বলে দিবেন তারা যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আমি আল্লাহ বাধ্য করে দিলাম। ইসহাক আলাইহিস সালামের আরেক সন্তান ছিল ইয়াকুব নবী। ইয়াকুব নবীর 12 জন সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম।
যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, এই ইউসুফ নবীর জন্য ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়াতে কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় লইছে। এত মর্যাদা ছিল ইউসুফের। ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তারা লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলাইছে। এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিল। এত সৌন্দর্য দেওয়ার পরও আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করে দেন, ও ইউসুফ আলাইহিস সালাম, আপনি নবী হওয়া সত্ত্বেও আপনাকে একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনি থাকাকালীন যদি আপনার উম্মতের মধ্য থেকে আপনার যুগের যুগে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, তাহলে আমি ঘোষণা করে দিলাম আপনি নবী হওয়া সত্ত্বেও আমার নবীর ইতাআত আপনি করবেন। তো কি পরিমাণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছে। দেখতে দেখতে যখন সময় গণিয়ে আসতে আসতে একে একে ধারাবাহিকভাবে যখন মূসা আলাইহিস সালামের আগমন ঘটে, মূসা আলাইহিস সালাম ছিল কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। এত মর্যাদা দেওয়ার পরও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েছে, তাওরাত। মূসা আলাইহিস সালাম তার তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠা উল্টায়, চায় দেখে প্রতি পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ মুহাম্মদ আর মুহাম্মদের নাম লেখা আছে। এই মুহাম্মদের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে শুধু মুহাম্মদের আখলাক, মুহাম্মদের চরিত্র, নবী কেমন ছিলেন, ওই নবীর আখলাক কেমন ছিলেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে উম্মতের সাথে ব্যবহার করতেন, সাহাবায়ে কেরামের সাথে কিভাবে বসতেন, এই প্রত্যেক পৃষ্ঠার মধ্যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল। এই মূসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে যে কিতাব আপনি দিয়েছেন, এই কিতাবের প্রতি পৃষ্ঠার মধ্যে শুধু মুহাম্মদের আকৃতি, মুহাম্মদ কেমন ছিলেন, এই মানুষটা কে ছিল, আল্লাহ, আমি মূসা নবী হওয়া সত্ত্বেও আপনার কাছে একটাই আবদার জানাই, এই মানুষটাকে আমি শুধু জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিয়ে দেই, ও মূসা, আমি বলে দিলাম আপনি নবী হওয়া সত্ত্বেও, আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার উম্মতের মধ্যে থেকে যদি আপনার ধারাবাহিকভাবে যদি আমার নবী এই মুহাম্মদের আগমন যদি ঘটে, তাহলে মূসা আপনি নবী হওয়া সত্ত্বেও আমার রাসূলুল্লাহর ইতাআত আপনি করবেন। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছে। দেখতে দেখতে যখন একেবারে শেষ নবীর আগমন ঘটে, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আগমন ঘটার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দিল, ও ঈসা, আমি আপনাকে পাঠিয়েছি দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি এবং আপনি সত্যায়ন করবেন যে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নামক এক কিতাব দিয়েছি, যেই কিতাবের প্রতি পৃষ্ঠার মধ্যে আমার নবী মুহাম্মদের নাম লেখা আছে। এই কিতাবের সত্যায়ন দিবেন। এবং দুই নাম্বার কারণ হলো আমি আপনাকে পাঠিয়েছি একমাত্র সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আপনি এখন থেকে স্লোগান দিতে থাকেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছে। এমন কি বলে দিয়েছেন, সকল জাতির সামনে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার বুকে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যাই কিছু সৃষ্টি করেছি, যত নবী রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূলের চাইতে বেশি মর্যাদা আমি নবীকে দিয়েছি। কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছে। শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পাকশিমুলের ভাইরা, আল্লাহ তাআলা নিজে বলেছেন, যখন কোন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ নিজে বলেন, বান্দা যখন আমাকে ভালোবাসতে চাই, তাহলে তার জন্য প্রথম কর্তব্য হলো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। অর্থাৎ যে রাসূলুল্লাহর ইতাআত করবে সে আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো চিন্তা আছে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে, গোটা জগৎ বান্দার জন্য হয়ে যায়। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন চায় যে বাংলাদেশের জমিনের মধ্যে সরাইল থানার পাকশিমুলের আলগাপাড়ার একজন বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলা, আমি আজকে নিজে পড়েছি বুখারী শরীফের 3105 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন,
তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি দুনিয়ার উমুক বান্দাকে ভালোবাসি, আমি দুনিয়ার উমুন একটা বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আমিন একেবারেই সপ্তম আসমানে গিয়ে সপ্তম আসমানের প্রত্যেকটা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে বলে যে আমার আল্লাহ দুনিয়ার উমুক বান্দাটাকে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। এমনই ভাবে প্রত্যেক আসমানের ফেরেশতাদেরকে জিব্রাইল আমিন গিয়ে বলে, দুনিয়ার উমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। যখন সর্বশেষ আসমানের মধ্যে আয়েশা ওই ফেরেশতা বলে, দুনিয়ার উমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো, তখন দুনিয়ার প্রত্যেক সৃষ্টিকুল তাকে মানুষকে ভালোবাসে। এবং রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আসছে, বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন তখন দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মানুষকে যখন ভালোবাসে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, তার জন্য নূরের পর্দা বিছিয়ে দেয়। এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছে। কিন্তু আমি আপনি রাসূলুল্লাহর উম্মত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্ব দিতে পারি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আমি প্রত্যেক নবীকে পাঠিয়েছি এক এক গোত্রের জন্য রহমত বানিয়ে, এক একটা জেলার জন্য, এক একটা ইউনিয়নের জন্য। কিন্তু নবী, আমি আপনাকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি পুরা জগতের জন্য রহমত বানিয়ে। আমি আল্লাহ পুরা জগতের মালিক, আর আপনি পুরা জগতের রহমত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতের জন্য কাঁদছে, উম্মতের জন্য কেঁদে কেঁদে গোটা জিন্দেগি কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি আর কি পরিমাণ কাঁদলে তুমি নামাজ পড়তা। উম্মত, তুমি জানো না, আমি তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থা হয়েছে, উহুদের মাঠে আমার দান শহীদ করে রক্তাক্ত করে দিয়েছে। আমি খন্দকের যুদ্ধের মধ্যে আমি রাসূলুল্লাহ ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি। আম্মা জান আয়েশা বলেন, 3 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে 9 জন বিবি আছে, বিবির কোন ঘরের মধ্যে 3 মাস রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, সূর্য উঠছে ডুবছে, উঠছে ডুবছে, কোন ঘরের ভিতরে 3 মাস যাবত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াদি রাসূলিল্লাহ নারুন, কোন ঘরের মধ্যে আগুন জ্বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করে জিন্দেগি পার করেছে, উম্মতির চিন্তা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেন, হালিমা এবং সাদিয়া, হালিমা এবং আমেনা, তাদের মধ্যে সৌন্দর্যের একটা পাল্লা সৃষ্টি হয়ে গেল। তিনি বলেন, আমেনা, আপনি মুহাম্মদ নামক এক ছেলে জন্ম দিয়েছেন। আমি মক্কা এবং তায়েফের জমিনের মধ্যে পুরা মক্কা এবং তায়েফ জমিন ঘুরলাম, আপনার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আর কোথাও দেখি নাই। হালিমা যখন বললেন, তখন আমেনা বলেন, আপনি শুধু মক্কা আর তায়েফ ঘুরলেন, আমি মক্কা থেকে মদিনা, পুরা মক্কা মদিনা ঘুরে দেখলাম, আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর, এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারার মতো সন্তান আমি আর কাউরে দেখি নাই। তাদের এই আলোচনা কথোপকথন শুরু হলো। তখন জিব্রাইল আমিন আয়েশা বলেন, ও আমেনা, তোমরা তো শুধু মক্কার মদিনা ঘুরে দেখেছো, আমাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছে। এক একটা ডানার মধ্যে যদি আমি পাড়ি দিই, পুরা পৃথিবী আমি ঘুরে ফিরে দেখি। আমি যখন এই 600 ডানা দিয়ে ঘুরে দেখলাম, পুরা জমিনের মধ্যে আল্লাহ তাআলা এই মুহাম্মদকে যে সুন্দর করে বানিয়েছেন, এরকম সুন্দর মানুষ আমি আর কাউরে দেখি নাই। তখন আল্লাহ পাকের এত আনন্দ, এত ভালোবাসা সৃষ্টি হলো যে আমার হাবিবের এত ভালোবাসা সৃষ্টি, এত সুন্দর কথা শুরু করলো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তোমরা তো শুধু এই গোটা জগৎ দেখেছো, মুহাম্মদের মতো সুন্দর আর কেউ নেই। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর মতো, হাবিবুল্লাহর মতো এর চাইতে সুন্দর চরিত্র, এর চাইতে সুন্দর চেহারা আমি আর কাউরে বানাই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন। আমি আলোচনা শেষ করে দিব, যেহেতু হুজুর আয়েশা পড়ছে, আমি একটু আলোচনা করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরতে উম্মে সুলাইম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিলেন
খাওয়ার জন্য। এশারের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন উম্মে সুলাইমের বাড়িতে, উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে তাকাইলেন, তাকাই রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে দাঁড়ায় রইলেন এবং বললেন, উম্মে সুলাইম, তুমি আমাকে বাহিরে দাঁড়ায় রাখলা, বসারও কোনো সিস্টেম দিলা না, কি মেহমানদারি করলা, কোনো ঘরের ভিতরে নিলা না, বসার কোনো সিস্টেমও রাখলা না। তখন এই কথা বলার পরে উম্মে সুলাইমের জ্ঞান ফিরে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম, তুমি এমন ভাবে তাকাইলা আমার দিকে, বিষয়টা কি বুঝতে পারলাম না। তখন উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, আর ওই চাঁদনির তারকার দিকে তাকাইলাম, জ্যোৎস্নার দিকে তাকাইলাম। আমি চিন্তা করলাম নাকি রাসূলুল্লাহর চেহারা সুন্দর। আল্লাহর কসম রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম, আমি দেখলাম এই চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর আল্লাহ রাসূলের চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি পরিমাণ সুন্দর ছিলেন, তিনি কি পরিমাণ উম্মতের জন্য কাঁদছেন, রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান কি পরিমাণ ছিলেন। আজকে আমরা রাসূলুল্লাহর কোনো ইতাআত করি না, রাসূলের প্রতি কোনো ভালোবাসা দেখাই না। আজকে আমাদের বর্তমান সমাজ রাসূলুল্লাহর আদর্শে নয়। আজকে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ যেভাবে চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটছে, তার কথাবার্তার ধরন, চলাফেরার স্টাইল, আমরা এগুলা ফলো না করি। আজকে বর্তমান সমাজে আমরা ওই ভারতের এই কুত্তার বাচ্চাগল, এই দালালদের মতো, এই যারা সন্তানের মতো, যারা বর্তমান সমাজে মুসলমানদেরকে কষ্ট দিতেছে, নানান ভাবে তারা মুসলমানদেরকে আঘাত দিতেছে, আমরাও বলে দিতে চাই, এই বাংলার জমিন থেকে আমি বলে দিতে চাই, আলেম উলামা যদি এক হয়ে চলতে পারে, এই ভারতের দালালরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে বর্তমানে আমাদের একত্ববাদ না থাকার কারণে আমরা আমাদের ক্ষতি নিজেদের ডাইকে আনতেছি। আলেম উলামার ভিতরে অনেক অনেক ভাগ হয়ে গেছে, যার কারণে আমরা আমাদের ভিতরে ক্ষতি আনতেছি। আমি আশাবাদী আমরা যেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমাদের মুসলমান প্রত্যেকটা ভাই মিলে মিলে আমরা চলতে পারি। আমি এই এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। সময় সংকীর্ণ, আল্লাহ যদি আমাকে তৌফিক বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি পাকশিমুলের জমিনে আবারও লম্বা সময় নিয়ে আলোচনা করব।